উষসী, কি গো উষসী, আমার কথাটা শোনো উষসী। দেখো তুমি এইভাবে ভেঙে পড়ো না। কেন নিস, কেন বলতে পারো? কেন আমার সাথে এমন হলো? কেন আমি আমার গর্ভের মধ্যে সন্তানকে আনতে পারলাম না? কেন তাকে কোলে ধরতে পারলাম না? উষসী তুমি কেঁদো না। দেখো তুমি এইভাবে ভেঙে ও ফাঁকি দিয়ে কেন চলে গেল বলতে পারো তুমি? আমি তো আমার সবটুকু দিয়ে ওকে চেয়েছিলাম। আমার ভালোবাসার কোনো ত্রুটি ছিল? তাহলে সেই ভালোবাসার কাছে কেন আসলো না ও? কেন দূরে চলে গেল? এত কষ্ট কেন হচ্ছে? কেন? ওমা, ওমা, বদ্দার বদ্দি এত কষ্ট কেন পাচ্ছে মা? আপনি তো ঠাকুরকে এত ডাকেন, আপনি ঠাকুরকে জিজ্ঞেস করুন না। ভালো মানুষদের এত কষ্ট দিয়ে ঠাকুর এত আনন্দ কেন পায়? ওমা, বদ্দি তো আর 5টা মেয়ের মতো নিজের গর্ভে সন্তান আনতে পারতো মা। কবিতার সন্তানকেও ভগবান টেনে নিল। এরকম কেন হলো মা আপনার সংসারে? আমার আর ভালো লাগছে না। ভগবান এত অন্যায় কেন করলো? কি হবে মা? ভগবান এভাবে মাকে কষ্ট কেন দিল বলুন তো? কবিতাও তো খুব কষ্ট পাচ্ছে, তাই না? আমি বাবাও সামনেই যাব না। আমি সামনে গিয়ে কেঁদে ফেলবো, তারপর বেচারি ও কেঁদে ফেলবে। বড় বৌমা, কাঁদো কাঁদো বড় বৌমা। যত বেড়াচ্ছা কেঁদে না, আমি আজকে তোমাকে বলবো না যে আর কেঁদো না। কাঁদো। ভগবান যে এত অনত কেন করলো আমার সন্তানদের সঙ্গে, এত কাঁদাচ্ছে কেন? আয় 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 কাঁদ। কেঁদে নাও কবিতা, মন খুলে কেঁদে নাও, তবে মন থেকে ঘৃণাটা যেতে দিও না। আরে আজ তুমি উষসীর জন্য সব পেয়েও হারালে। একবার ভেবে দেখো তো, তোমাকে আমি কতবার বারণ করেছিলাম, মনে করে দেখো। মনে তো রাখতেই হবে, আর তার যোগ্য জবাব তোমাকে দিতে হবে কবিতা। আজ সারাদিনে ডায়নার শাশুড়ি তোমাকে নিয়ে তো কম আদিক্ষেতা করলো না, আর সেসব সহ্য করতে না পেরে উষসী যা সিন ক্রিয়েট করলো। দেখলে তো কি হলো? তুমি পড়ে গেলে, ব্যথা পেলে, বাচ্চাটাকে নিজের পেটে বড় করলে, আর আজ সে মরে যাওয়ার পরেও তুমি একা। বাচ্চা নেই মানে তুমিও ওদের কাছে থেকেও নেই। তাও যেহেতু বাচ্চাটার বায়োলজিক্যাল মা বাবা নিশীথ উষসী, তাই ওরা নিজের দুঃখ নিয়েই ব্যস্ত, যেন শুধু ওরাই হারিয়েছে, তুমি কিছু হারাওনি। হ্যাঁ, হারায়নি তো, কবিতা কিচ্ছু হারায়নি। মা তো ওকে ক্লিয়ারলি আগে বলে দিয়েছিল এই বাচ্চার ওপর কবিতার কোনো অধিকার নেই। তা হচ্ছে কেন বোকার মতো উষসীর ওপর দরদ দেখিয়ে এসব করতে গেল ভগবান জানে। মাঝে মাঝে তো মনে হয় বেশ হয়েছে, এটাই প্রাপ্য। কেউ বোকার মতো নিষিদ্ধতার প্রেমে পড়ে এসব করে? সব আমার ভুল, সব আমার ভুল, আমি জানি। কিন্তু কি করব বলো? ভালোবাসায় কার কবে হাত আছে? কারোর কথা কি শোনে ভালোবাসা?
আমি আর সহ্য করতে পারছিলাম না। তোমরা তো এতবার আমাকে বলেছো, তাও তো আমি উষসীকে ভালোই বেসেছিলাম। মন থেকে ওকে দিদি বলে ডেকেছিলাম। ভেবেছিলাম ওকে মেনে নিতে পারবো, কিন্তু আস্তে আস্তে বুঝলাম উষসীকে নিশিত আর ওর মা অসম্ভব বেশি ভালোবাসে। আর সেই ভালোবাসায় আমার কোনো জায়গা নেই। উষসীর ওপর রাগে হিংসে আমার মন জ্বলছিল, আর সেই কারণেই অমনোযোগী হয়ে চলতে গিয়ে। শোনো কবিতা, আমি তোমাকে আবারও বলছি, তোমার এই রাগকে অকারণ কান্নায় বয়ে যেতে দিও না, প্রতিশোধ নাও। সেটা কিভাবে নেবে আমি শিখিয়ে দেব, আমরা শিখিয়ে দেব। শুধু বলো তো, এবার হাতে হাত রাখবে তো? হ্যাঁ হ্যাঁ, রাখবো। কাল ভাগ্যিস ডায়না কাকুলিরা কবিতার পাশে ছিল। ও বেচারি খুব কষ্ট পেয়েছে। মেয়েটা তো খুব অসহায়, ওর আমাকে দরকার। ওর মনটাও তো ভালো হতে হবে। যে গেছে সে তো গেছে, আর তাকে নিয়ে কষ্ট পেয়ে কি করব? কষ্ট পেয়ে জীবন তো থেমে থাকবে না, আর জীবনকে ভালোবেসেই বাঁচতে হবে। তোমার এই রাগকে অকারণ কান্নায় বয়ে যেতে দিও না, প্রতিশোধ নাও। না উষসী, আমি সত্যিই আর আগের কবিতা নেই। অনেকটা পথ তো চলে এলাম। এখন আর আমি পিছন দিকে তাকালে আগের কবিতাকে দেখতে পাই না, সে হারিয়ে গেছে। আজকের সকালটা আমার জীবনে এক নতুন সকাল উষসী। কাল অবধি আমার একটাই স্বপ্ন ছিল, তোমার আর নিশিতের সন্তানকে আমার ভেতরে বড় করা। আজ সে নেই, তাই স্বপ্নটাও আর নেই। তোমার জন্য আমার মনে যে হিংসেটা আছে সেটাকে আমার মধ্যে রাখতে দেয়নি। নিশিতকে তুমি আমার থেকে দূরে সরিয়ে দিয়েছো আবার। কিন্তু উষসী, নিশিতকে যে আমি পাবই, পেতে আমাকে হবে। আমি নিশিতকে ছাড়া বাঁচবো না, আর সেজন্য এবার তোমাকে সরে যেতে হবে। কি অদ্ভুত ব্যাপার দেখো, একবার আমি সরে গেছিলাম আর তুমি নিশিতকে পেয়েছিলে, এবার তুমি সরবে আর নিশিত আমার হবে। আর যদি না সরো, একেবারে সরিয়ে দেব। কি বললে তুমি? তোমার সাহস তো কম না? তুমি বড়দিকে পৃথিবী থেকে সরিয়ে দেবে? তুমি এটা বললে? তোমার লজ্জা করে না? তোমার লজ্জা করে না এসব কথা বলতে? তুমি কি খুনি নাকি? ওই ডাইনি বুড়ি আর সবার সাথে মিশে মিশে তুমিও ক্রিমিনাল হয়ে গেছো? হ্যাঁ হয়েছি, ঠিক বলেছো তুমি, আমি ক্রিমিনাল। হ্যাঁ হ্যাঁ, আমি খুনি খুনি। যা, উষসী সব শুনে ফেললো। বড়দি, ও তোমার বাচ্চাকে তোমার থেকে দূরে সরিয়ে দিয়ে এখন তোমাকেও শেষ করে দিতে চাইছে। আমি আজকেই হায়ার অথরিটিসকে লিখিত জানাবো। আই ওয়ান্ট ইউর রিপ্লেসমেন্ট।